এই ছবিটা এনেছিল পুরী থেকে মিস্টার ঘোষ। রথের দিন এই ছবিতে মালা দিলাম জগন্নাথ, বলরাম আর সুভদ্রার গলায়। বাইরের ওয়েদার দেখো, মানে এত রোদ্দুর হচ্ছে, মনে হচ্ছে সূর্য যেন ঘরের মধ্যে চলে এসেছে। আকাশটা দেখো, মনে হচ্ছে যে আষাঢ় মাসের আকাশ। একদমই না, একদম দেখো শরতের মেঘ মনে হচ্ছে চারিদিকে। আর ফ্ল্যাটগুলোর গায়ে যখন রোদ্দুর পড়ছে একদম চকচক করছে অবস্থা। দেখো, এটা আষাঢ় মাসের আকাশ। আমি একদম ছাদে দিইনি জামা কাপড় মেলে, কারণ আমি জানি ধরে পুড়ে যাবে হয়তো, ওই জন্য। আর এদিকে আমি রেডি হয়ে গেছি চান টান করে, পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট। তারপরে মেয়ে, আমি খেয়ে দিয়ে নিলাম, তারপর মেয়ে শুলো। আর এই পুতুলটা ওর ডোরো দিদি দিয়েছে ওকে জন্মদিনে গিফট। আর এই পুতুলটা নিয়েই ও সবসময় থাকে, এই পুতুলটা নিয়েই ও ঘুমোয় সব সময়, এই পুতুলটাকে নিয়ে। এই পুতুলটার আবার নাম দিয়েছে বনু। আমি বলেছি, এ বাবা এই পুতুলটার নাম কি হবে বলতো? বলছে বনু। আর সন্ধেবেলা দেখতে পাচ্ছ রথ আসছে। এবার প্রথম রথ দেখলাম, একদম আমাদের বাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। মেয়ে ওইদিকে ঘুমাচ্ছিল আর আমি এই ঘরে ছিলাম। তো এই ঘর থেকে আমি দেখছিলাম। তারপরে আমি যখন ধুনু দিতে আসছি এই ঘরে, দেখি মেয়ে দাঁড়িয়ে রয়েছে জানলা খুলে। চিন্তা করতে পারছো? ও ওইসব শুনে, মানে কীর্তন হচ্ছিল আর ঝাঁঝ ঘন্টা বাজছিল, ওই শুনে উঠে পড়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রথটা আমাদের বাড়ির সামনে দিয়ে ওই সাইডে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওখানে খানিকক্ষণ রেখে তারপর আবার নিয়ে এলো। ওই যে আমাদের ঘরে নেট ছিল বলে মেয়ে ভালোভাবে দেখতে পাচ্ছিল না, তো পাশের ঘরে এসে ভালোভাবে ও দেখলো। ও প্রথমেই রথ দেখছে, আগে রথ মানে সেরকম দেখিইনি বা টানিও নি কোনো দিন। তা খুব আনন্দ করছিল আর বারবার বলছিল জয় জগন্নাথ জয় জগন্নাথ। উচ্চারণ তো ঠিকভাবে করতে পারে না, ওই যা করে। এই তো নমো জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। তারপরে আমি ফটোয় মালা দিয়েছিলাম, তো সেইখানে দেখে ওখানেই মাথা নিচু করে নমস্কার করলো। তারপরে সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গিয়েছিলাম একটু মেলায় যাওয়ার জন্য। এই জামাটাই দিয়েছিল ওর দিদা জামাই ষষ্ঠীতে, সেটাই পরেছে। আর এদিকে আমিও রেডি হয়ে গিয়েছি। এ দেখো মেলায় ঢুকে গিয়েছি। মেলায় ঢুকেই দেখতে পাচ্ছ এখানে রথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে। আগের বারেই মেলায় এসেছিলাম কিন্তু ভিতরে ঢুকতে পারিনি, এতটাই ভিড় হয়েছিল, গেটের সামনে দাঁড়িয়েছিলাম। এবারে ঢুকতে পেরেছি, একটু রাতে গিয়েছিলাম বলেই সম্ভব, তাও দেখো বিশাল ভিড়। তো মোটামুটি গিয়েছিলাম। আর এই দেখো এই দোকানটায় দেখো এত পাঁপড়, এত তোমার হজমিগুলি যেটাকে বলা হয়, আচার, মানে পুরো দোকান ভর্তি। আর পাঁপড়, কত পাঁপড় নেবে, কত রকমের। তো আমরা ওখান থেকে আমের পাঁপড় নিয়েছিলাম আর সাবুর পাঁপড় নিয়েছিলাম। প্রচুর দাম পাঁপড়গুলো, মানে কাঁচা আমের পাঁপড় একটার দাম হচ্ছে 10 টাকা, বুঝতেই পারছো কতটা দাম। তারপর ওখান থেকে ওই আঙুলে গজা যেটাকে বলা হয় ওই এনেছিলাম। তারপর নিমকি এনেছিলাম। আর এখানে 2 প্যাকেট জিলিপি এনেছিলাম 2 সিকিউরিটি দাদুদের জন্য, মানে ও দাদা করে খুব, তা এই দাদাদের জন্য এনেছিলাম। তো একটা দাদাকে দেওয়া হয়ে গেছে আর এইটা এই দাদাকে দিচ্ছে। তো এই দাদা ওকে পাগলি পাগলি বলে আর ও দাদা করে চেঁচায়। যখনই যাব ওইদিকে ওর বাবার বাইক আনতে, তখনই দাদা 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 করে চেঁচাবে। তা ওইগুলো দিলাম আমরা 2 দাদাকে। ওই দাদাকে দিয়ে এসছি, আর একটা দাদা ছিল মানে সিকিউরিটি দাদা, তো ওনাকে দিয়ে এসছি আর এনাকে দিলাম। আর এই মেয়ে যাচ্ছে হাতে করে নিয়ে, যে পাঁপড় পাচ্ছে না পাঁপড় নিয়ে যেতে, আমাকে দিয়ে দিল। আর ওখান থেকে ওর এত ভক্তি, জগন্নাথের ওখানে এত নমস্কার করছে মাথা নিচু করে, তো ওই জন্য ওকে একটা কলা দিল, মানে এতটাই ও নমস্কার করছে। তো এইগুলো নিয়ে এসেছি বাড়িতে, দেখতে পাচ্ছি এই যে নিমকি আর ওই যে আঙুলে গজা দেখলে, তার এই হচ্ছে সাবুর পাঁপড়। আর আমের পাঁপড়ও এখনো খাওয়া হয়নি, সাবুর পাঁপড় এনে একদিন খাওয়া হয়ে গেছে আমাদের অলরেডি। তো খুব সুন্দর পাঁপড়গুলো খেতে। সাবুর পাঁপড় নিয়েছিল 40 টাকা শ। আর এই যে পাঁপড়, এইগুলোর দাম নিয়েছিল এক একটার দাম 10 টাকা করে, মানে 5টা আছে মোট। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য সকলকে টাটা।